ডিইউ সমান সমান এনসিভি ডিটি পাইছি, তাই না? এটা বক্স করে রাখবে, ঠিক আছে? এটা আমাদের সামনে লাগবে অনেক। এখন হচ্ছে আমি যদি বলি, যখন তোমাদেরকে আমি অভ্যন্তরীণ শক্তি নামে টপিক পড়াইছিলাম, তখন আমি বলছিলাম না একটা যে ডিইউ সূত্র বলছিলাম যে আমার হচ্ছে কি যে তোমার F/2 nRdt, ঠিক আছে? ডিইউ সমান সমান কী বলছিলাম, যে বলছিলাম যে F/2 nRdt। তাহলে আমি এটাকে যদি 1 নম্বর সমীকরণ দিই, এটাকে যদি 2 নম্বর সমীকরণ দিই, তাহলে 1 ও 2 হতে পাই, বলা যায় না? 1 ও 2 হতে পাই, ঠিক আছে? তাহলে কী বলতে পারি, ধরো যে এনসিভি ডিটি সমান সমান কি F/2 nRdt। তাহলে উভয়পক্ষ থেকে কী কাটা যায়, এনডিটি কাটা যায়, তাহলে কী লেখা যায়, সিভি সমান সমান F/2 r। এই যেটা জিনিস লিখে রাখলাম না, এটারে 3টা স্টার দিয়ে একটা বক্স করে রেখে দিবা। এটা হচ্ছে আমাদের এমসিকিউ বলো সিকিউ বলো সব জায়গায় লাগবে, কথা বুঝছো? তাহলে এফটা কি, এফটা হচ্ছে ভাইয়া ডিগ্রি অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রা, ডিগ্রি অফ ফ্রিডম অথবা কি স্বাধীনতার মাত্রা, ঠিক আছে? যেটা আমরা শিখছিলাম কি, এফের মান হচ্ছে ধরো যে বিভিন্ন গ্যাসের জন্য বিভিন্ন রকম শিখলাম না একটু আগে, যে এক পরমাণু গ্যাস, দ্বিপরমাণু গ্যাস, তারপর হচ্ছে বহু পরমাণু গ্যাস। এক পরমাণু গ্যাসের জন্য এফের মান কত 3, তারপর ধরো দ্বিপরমাণুর জন্য কত শিখলা 5, এবং বহু পরমাণুর জন্য কত শিখলা 6 শিখলা। এখন তুমি যদি এখানে মানগুলো বসায় দাও, এবং আর এর মান তুমি তো জানো, মোলার গ্যাস ধ্রুবক, আর এর মান কত, ধরো 8.314 জুল পার কেলভিন পার হচ্ছে মোল, ঠিক আছে? তাহলে এটা তুমি যদি বসাও, তাহলে তুমি এখানে সিভি মান মানে মোলার আপেক্ষিক তাপের মান ওই গ্যাসের জন্য তুমি বের করতে পারবা, কথা বুঝছো? এখন হচ্ছে তাহলে এটা আমরা বললাম, হ্যাঁ, এটা হচ্ছে সিভির হিসাব করলাম, ঠিক আছে? তাহলে সিপি হিসাবটা কেমন হতে পারে, সিপির হিসাবটা যদি একটু দেখাই, ঠিক আছে? সিভির হিসাবটা যদি দেখাই, যে সিপি এর হিসাব, ঠিক আছে? তাহলে সিপি বলতেছি না, তাহলে পি যেহেতু কি কনস্ট্যান্ট, তাহলে প্রক্রিয়াটা কেমন হবে, সমচাপ প্রক্রিয়া হবে। তাহলে সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কী পাবো, যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে কী পাবো, ধরো যে পিস্টন রাখলাম, এখন হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে কী লিখবে, ডি কিউ সমান সমান ডিইউ প্লাস ডি ডাব্লু। আচ্ছা, ঠিক আছে। এখন তুমি আমার সূত্র কী শিখছো, যে ভাইয়া সিপি সমান সমান সূত্র শিখছি যে হচ্ছে আমার ডি কিউ বাই এন ডি টি। তাহলে আমি কি বলতে পারি, যে ডি কিউ সমান সমান কী লেখা যায়, এন সিপি ডিটি লেখা যায় না? আচ্ছা, ঠিক আছে। এখন আমি যদি বলি আর কি, যেমন এই যে একটু আগে একটা উদাহরণে বললাম না, যেমন ধরো তোমার উদ্দেশ্যটা কী, তোমার উদ্দেশ্য হচ্ছে কি জানো, যে ওই যে তোমার 10 দিয়ে যখন বুঝাইছিলাম, যেমন এখানে স্থির আয়তনের ক্ষেত্রে বা সমায়তনের ক্ষেত্রে মোলার আপেক্ষিক তাপ যখন বের করতে গেছিলাম, আমার হচ্ছে 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি পাইছে, কিন্তু কখন বুঝছি 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি পাইছে, যখন অভ্যন্তরীণ শক্তি কত হয়েছে, 10 হয়েছে, এবং এই 1 কেলভিন তাপমাত্রা এবং অভ্যন্তরীণ শক্তি 10 করতে যে আমার কতটুকু তাপ দেওয়া লাগছে, 10 জুল করা লাগছে। কিন্তু তুমি এনে বলছি যখন, যে ভাইয়া তুমি এই 10 জুল যদি এখানে দাও, তাহলে তোমার হচ্ছে তাপমাত্রা কি 1 কেলভিন বৃদ্ধি পাবে, তখন তুমি বলছো না ভাইয়া বৃদ্ধি পাবে না। কারণ কি, ধরো 10টাই 2 ভাগে ভাগ হয়ে গেছে, এটা 6 হয়ে গেছে, 4 হয়ে গেছে। এখন তুমি বলতেছো কেন যে বৃদ্ধি পাবে না, যে ভাইয়া আমি তো দেখছিলাম যে এখানে 10 হইতে হবে, এবং 1 কেলভিন 10 হইলে তখন 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি পাবে। তখন আমি কি বলতে পারবো, যে এই যে 10 জুলটা এটাই কি আমার মোলার আপেক্ষিক তাপ। কিন্তু এখানে তো 10 হয় নাই ভাইয়া, এখানে যেহেতু 10 হয় নাই, তাহলে আমার এখানেও 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি পায় নাই। যেহেতু 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি পায় নাই, তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারবো না যে আমার এই 10 জুলটা কি মোলার আপেক্ষিক তাপ। তারপরও আমি যদি এটা বুঝতে কষ্ট হতো, আমি বলছিলাম যে এখানে বই কেনার উদ্দেশ্য আমাদের, বাবার উদ্দেশ্যটা কী ছিল, বই কেনা। ছেলেদের এখানে তো ভালো ছেলে খারাপ ছেলে ছিলই, কিন্তু বাবার উদ্দেশ্য কী ছিল, বই কেনা। কিন্তু বই ধরো ভালো ছেলে কী করছে, কিনছে, এবং ভালো ছেলে কিনতে যায় কতটুকু লাগছে, এতটুকুই লাগছে। কিন্তু এতটুকু কি আমার এই পাঁচে ছেলেরা দিয়ে কি লাভ হয়েছে, হয়নি। কারণ সে কী করছে, একটা এক্সট্রা কাজ করছে, যার কারণে আমার যে কাঙ্ক্ষিত যে গোলটা, মানে যে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে, 1 মোল যে তৈরি, 1 মোল গ্যাসের জন্য যে 1 কেলভিন বৃদ্ধি পাওয়ার কথা ছিল, বা এখানে বই কেনার জন্য 5টা বই কেনা দরকার ছিল, তখন তো ধরো সে 5টা কিনতে পারে না। তখন বাপি কী করছে, বা ধরো আমরা তাকে বাড়ি থেকে কী প্রয়োগ করা লাগছে, এক্সট্রাভাবে তাপ প্রয়োগ করা লাগছে। তাপ প্রয়োগ করে তখন কী হয়েছে, আমার বইও কিনতে পারছে, সে তার মোবাইল লোডও করতে পারছে, ঠিক আছে? তো এখানেও সিপির ব্যাপারটা এরকমই, যে আমাদের হচ্ছে যদি আমি ডি কিউ সমান সমান ডিইউ প্লাস ডি ডাব্লু দিই, তাহলে এই ডিইউটা অভ্যন্তরীণ শক্তিটা কী হবে, এই যে এইটা হবে। অ্যান্ড তুমি বলতে পারো এই সূত্রটা কেন, ওই যে মাত্র বললাম যে আমার অভ্যন্তরীণ শক্তি এই পরিমাণ বৃদ্ধি পাইলেই তো কী হবে, তাপমাত্রা চেঞ্জ হবে। তাহলে আমরা ধরো যে এটা করলাম, ঠিক আছে, যে কি, যে এন সিভি ডিটি, আর ডি কিউ কী পেলাম, ডি কিউ এইটা পেলাম, কী লেখা যায়, এন সিপি
ডিটি পেলাম, ঠিক আছে। আচ্ছা, আর সমান সমান কী লেখা যায়, প্লাস কী লেখা যায়, ডিডব্লিউ জায়গায় কী লেখা যায়, পিডিবি লেখা যায়, ঠিক আছে। তো ডিডব্লিউ জায়গায় যদি পিডিবি লেখা যায়, আমি একটু ফ্রেশ করে লিখি, এখানে কী দাঁড়ায়, এন সিপি ডিটি সমান সমান এন সিভি ডিটি, ঠিক আছে, প্লাস হচ্ছে পি ডিবি। এখন তোমার কাছে দেখে মনে হবে ভাইয়া এখানে যেমন এনডিটি এখানেও যদি এনডিটি কিছু আনতে পারতাম না, তাহলে ভাইয়া কাটাকাটি করে না কিছু একটা সুন্দর মতো বানাতে পারতাম। তো চলো আমরা এটারে এনডিটি কিছু করা যায় কিনা। হ্যাঁ, তো তুমি আমাকে বলো তো আদর্শ গ্যাসের সমীকরণ কি, পিবি সমান সমান এন আর টি, তাই না। এখন ধরো আমি যদি উভয় পক্ষকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে কী হয়, টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে দেখো এখন এটা প্রক্রিয়াটা কিসের প্রক্রিয়া। ধরো আমি টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব, এখন তুমি বলবো যে ভাইয়া টি এর সাপেক্ষে কেন অন্তরীকরণ করতেছেন, কারণ এই দেখো এখানে কী আছে, ডিটি আছে, তাহলে আমি টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আমি কী পাবো, ডিটি পাবো। হ্যাঁ, তাহলে এখন হচ্ছে এন আর টি, তো এটাই কী করলাম, এই টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম। এখন হচ্ছে আমি যদি বলি এইখানে এই প্রক্রিয়াটা কিসের প্রক্রিয়া, সমচাপীয় প্রক্রিয়া, কারণ সিপি বের করতেছি আমরা, ঠিক আছে, সিপি বের করতেছি, তাহলে সিপি যেহেতু সমচাপীয় প্রক্রিয়া, তাহলে চাপ কি কনস্ট্যান্ট, চাপ চেঞ্জ হচ্ছে না, তাহলে চাপটা কী আসবে, বের হয়ে আসবে, বের হয়ে এসে কী হবে, ধরো ডিটি, আর এটা কী হবে, আমার টি এর সাপেক্ষে আয়তনকে অন্তরীকরণ করবে, আর এখানে এন কি ধ্রুবক, আর কি ধ্রুবক, তাহলে টিটা কি মানে হচ্ছে পরিবর্তনশীল, তাহলে সেক্ষেত্রে ধরো এন আরও বাইরে আসলো, এখন ডিটি এখানে হচ্ছে টি, ঠিক আছে। এখন আর যদি বলি তাহলে সেক্ষেত্রে কী হয়, তাহলে পি যেহেতু এটা কি ভেরিয়েবল, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কী লিখবো যে ডিভি বাই ডিটি সমান সমান কী লেখা যায়, এন আর। হ্যাঁ, এখন আমি তোমাকে বলি যে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন একটা সূত্র হচ্ছে কি ডিডি এক্স এক্স, ঠিক আছে। তাহলে সূত্র কি, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইড বাই এন মাইনাস ওয়ান, ঠিক আছে। তো এক্স টু দি পাওয়ার এন এর সূত্র হচ্ছে কি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ঠিক আছে, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এখানে দেখো এক্সের পাওয়ার কত, ওয়ান না, তাহলে কী লেখা যায়, ওয়ান ইন্টু এক্স পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান, তাহলে কী লেখা যায়, তাহলে ওয়ান ইন্টু এক্স পাওয়ার জিরো, অতএব ওয়ান ইন্টু ওয়ান সমান কি ওয়ান। তাহলে এখন দেখো এখানে এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করার কারণে কী পাইছি, রেজাল্ট পাইছি কত, ধরো হচ্ছে ওয়ান পাইছি। হ্যাঁ, তাহলে আমি যদি বলি এখন এই ডিটিকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কী পাবো, ওয়ান পাবো, তাহলে এন আর ধরো হচ্ছে কি এনআর পাইলাম, ঠিক আছে। তাহলে এখানে এনআর ইন্টু ওয়ান, এখানে ধরো আমি এই ডিটিটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে কী লেখা যায়, পি ডিভি সমান সমান কী লেখা যায়, এনআর ডিটি লেখা যায় না। হ্যাঁ, তাহলে দেখো তো এই যে পি ডিভি সমান সমান কী লেখা যায়, এনআর ডিটি। এখন দেখো তো এই পি ডিভির জায়গায় কি এনআর ডিটি লেখা যায়, লেখা যায়, ঠিক আছে, কারণ আমরা এখানে যে গ্যাস নিয়ে কাজ করতেছি সেই গ্যাসটা কি আদর্শ গ্যাস নিয়ে কাজ করতেছি। তাহলে এখানে এন সিপি ডিটি, এন সিভি ডিটি প্লাস এন আর ডিটি। এখন দেখো তো তুমি বললে যে ভাইয়া ওই যে বলছিলেন না যে এনআরডিটি কাটা গেলে তো ভালো লাগতো, যে এই যে এন ডিটি কাটা যায়, এন ডিটি কাটা যায়, এন ডিটি কাটা যায়, তাহলে কী লেখা যায়, সিপি সমান সমান সিভি প্লাস আর, অথবা সিপি মাইনাস সিভি সমান সমান কি আর। এইটা ওই যে বললাম তো একটু আগের মতো যে আমার কয়টা স্টার রাখবা, এরকম 4-5 দিয়ে স্টার দিয়ে মার্ক করে রাখবা যে এই সূত্রটা দেখবা যে খালি বারবার ইউজ করতেছি। আচ্ছা, এখন তুমি একটু আগে একটা সূত্র শিখছো না, যে সিভির একটা সূত্র শিখছো কি, যে এখন আমি যদি বলি যে এই সিপিটাকেও আমি চাচ্ছি কি যে এফ দিয়ে প্রকাশ করতে, এফ দিয়ে প্রকাশ করতেছি, তাহলে তুমি একটু কী শিখছো, সিভি সমান কী শিখছো, F/2 আর শিখছো না। তাহলে আমি এখন যদি বলি যে আমার এরকমভাবে সিভির মানটাও বের করে দেখাও, সিভি কি লিখতে পারো যে ভাইয়া সিভি প্লাস আর, তাহলে সিভির মানটা কত, F/2 আর প্লাস আর, তাহলে আমি যদি আর কমন নিই কী লেখা যায়, F/2 প্লাস 1 ইন্টু আর, এটা হচ্ছে কি সিপি। তাহলে এটাকে কী করবা, বক্স দিয়ে মার্ক করে রাখবা, কারণ তোমার কখন কোন সময় কোন ম্যাথে কী লাগবে না লাগবে এটা তুমি জানো না, কথা বুঝছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সিপির হিসাব, সিভির হিসাব, মানে স্থির আপেক্ষে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, ঠিক আছে। এখন ধরো তুমি প্রশ্ন করবা কি যে আচ্ছা বুঝলাম সিভি তো বুঝলাম, ঠিক আছে, একটা জিনিস না আমাদের মনের মধ্যে এখনও না গাইথা রয়েছে, এটা আপনি না ক্লিয়ার করেননি। কী ক্লিয়ার করেনি, যে আপনি যখন রুদ্রতাপীয় প্রক্রিয়া যখন পড়াইছিলেন তখন পড়াইছেন কি যে 3টা এক্সট্রা সূত্র পড়াইছিলেন রুদ্রতাপীয় প্রক্রিয়ায়, যে পিবি টু দি পাওয়ার গামা, ঠিক আছে, সমান সমান হচ্ছে ধ্রুবক, এখানে একটা সূত্র দেখাইছিলেন, আবার টিভি পাওয়ার গামা মাইনাস 1 সমান সমান ধ্রুবক, ঠিক আছে। আবার ধরেন যে কি, যে আমার হচ্ছে পি টি টু দি পাওয়ার গামা বাই 1 মাইনাস গামা সমান সমান
আচ্ছা, এটা হচ্ছে কি ধ্রুবক, ঠিক আছে। তো এখানে যে গামা, এই গামার কথাটা না এখনও আলোচনা করেন নাই। হ্যাঁ, আমাদের নেক্সট টপিকটাই কি গামা। গামা জিনিসটা কি, কেন নেক্সট টপিকটা গামা, কারণ আমরা এখন যেহেতু সিপি আর সিভি আলোচনা করে ফেলছি, এখন আমরা গামা খুব সুন্দরভাবে আলোচনা করতে পারবো। সেটা হচ্ছে কি, যে আমাদের গামা, গামা জিনিসটা হচ্ছে কি জানো, যে আমার স্থির চাপে যে মূলাপেক্ষিক তাপ, ঠিক আছে, এবং স্থির আয়তনে যে মূলাপেক্ষিক তাপ, এই দুইটার অনুপাতটাই কী নির্দেশ করে, আমাদের হচ্ছে গামা নির্দেশ করে। কি বলছি, যে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, এই দুইটার অনুপাত কি নির্দেশ করে, গামা নির্দেশ করে। এখন হচ্ছে এই গামার হচ্ছে বিভিন্ন মান আছে, ঠিক আছে। তো এই বিভিন্ন মানগুলো আমরা দেখবো এখন, সমস্যা নেই। তো আমরা আগে এই গামার হচ্ছে গুরুত্বটা কী, মানে তুমি বলো যে এখানে গামার দরকারটা কী, মানে প্রয়োজনটা কী, ঠিক আছে, গামারটা মানে দরকার কেন ছিল। তো এটা যদি একটু বলতে যাই, গামার ব্যাপারটা হচ্ছে, ধরো তুমি যদি বলো যে এই গামায়ের মাধ্যমে আমরা হচ্ছে কোন একটা গ্যাসের, ঠিক আছে, আণবিক বিন্যাস এটা আমরা বের করতে পারি। কীভাবে বের করতে পারি, ধরো এখানে আমরা হচ্ছে আণবিক বিন্যাস বের করতে পারি কীভাবে। ধরো আমি যদি এখানে গুরুত্ব আমি আগে লিখি, ঠিক আছে, গুরুত্বটা লিখি, তারপর আমি এটা বলতেছি কীভাবে। ধরো যে এটা কি গামায়ের মাধ্যমে কি কোনো গ্যাসের, ঠিক আছে, কি আণবিক বিন্যাস জানা যায়। মানে কীভাবে, ধরো যে গ্যাসটা কি এক পরমাণু না দ্বিপরমাণু না বহু পরমাণু, ঠিক আছে। আচ্ছা, এখন বিন্যাস জানা যায়। 2 নাম্বারটা কি, ধরো যে রুদ্রতাপীয় যে প্রক্রিয়াগুলো মাত্র বললাম না, রুদ্রতাপীয় যে প্রক্রিয়াগুলো, ঠিক আছে, মানে ধরো যে ওই যে পি বি টু দি পাওয়ার গামা, তারপর ধরো তোমার হচ্ছে এই যে এখানে যে টি বি পাওয়ার গামা -1 পিটি পাওয়ার গামা বাই গামা 1 মাইনাস গামা। এখানে হচ্ছে দেখো এই যে চলকগুলা, ঠিক আছে, রুদ্রতাপীয় প্রক্রিয়ার যে চলকগুলো আছে, এই চলকগুলোর মাঝখানে কী তৈরি করতেছে, সম্পর্ক তৈরি করতেছে। চলকগুলার হচ্ছে আমার কী করতেছে, সম্পর্ক তৈরি করতেছে। আচ্ছা, এখন আরেকটা আছে, ওটা ধরো তোমাদের যেহেতু এখানে সিলেবাসে নেই, ওটা আমরা আসলে দরকার নেই আলোচনা করার, আমাদের আসবে না, লাগবে না, আমাদের 2টা জিনিস জানলেই হবে। এখন আসি যে ওই যে বললাম যে এখানে 1 নাম্বার যে কথাটা, গামার মাধ্যমে কী করা যায়, কোনোটা গ্যাসের আণবিক বিন্যাস জানা যায়। সেটা হচ্ছে কি, ধরো তুমি হচ্ছে তোমার খাতাটা নেওয়ার পর তুমি এটা ছক করবা। সেটা হচ্ছে কি, যে প্রথমে ছক করবা কিসের, প্রথমে ছক করবা হচ্ছে ধরো যে আমাদের হচ্ছে এটা হচ্ছে পরমাণু হচ্ছে ধরো এফ, মানে স্বাধীনতার মাত্রা কী, স্বাধীনতার মাত্রার পরে করবা ধরো যে সিপির মানটা বের করবা, মানে সিভি, প্রথমে বের করবা সিভি, তারপর বের করবা কি সিপি, তারপর বের করবা কি গামা। কথা বুঝছো, ঠিক আছে। আর এখানে ধরো পরমাণু দিলা, বুঝছো, তাহলে সিপি সিভি আর হচ্ছে কি আমার হচ্ছে কি গামা, ঠিক আছে। এটা হচ্ছে একটু বড় হয়ে গেছে, তো দেখতে আর কি একটু আচ্ছা, এখন মনে হয় একটু দেখা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তারপর আচ্ছা, এখন হচ্ছে কি পরমাণু, ঠিক আছে। তো এখানের মধ্যে পরমাণুর মধ্যে যদি আমি বলি যে কি এক পরমাণু যদি নেই, ঠিক আছে, এক পরমাণু যদি নেই, ঠিক আছে, এক পরমাণু নিলে তাহলে